আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। হুলিয়ান আলভারেজ সম্পর্কে আলোচনা করব কারণ এই মুহূর্তে একটা রিউমার আছে যেটা আসলে অ্যাড্রেস করতে হবে, আর সেটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ নাকি হুলিয়ান আলভারেজকে পাওয়ার জন্য সব রকমের চেষ্টা করবে এবং অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনি এই প্লেয়ারটাকে নাকি তার আগামী সিজনের জন্য প্রায়োরিটি একটা সাইনিং বানিয়েছেন। যেহেতু হুলিয়ান আলভারেজ সম্পর্কে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় একটা আলোচনার বিষয় এটা যে পেপ গার্দিওলার অধীনে খুব একটা বেশি সুযোগ পাচ্ছেন না, যদিও এবার কেভিন ডি ব্রুইনার ইনজুরির কারণে লম্বা একটা সময় সুযোগ পেয়েছিলেন, তবে ডি ব্রুইনে যখন ফিরে আসলেন আরও একবার কিন্তু হুলিয়ান আলভারেজকে আসলে স্টার্টিং লাইনআপে আমরা সেভাবে দেখতে পারিনি। তবে আলভারেজের ওভারঅল স্ট্যাটসটা এক কথায় অসাধারণ। 54টা ম্যাচ খেলেছেন, 32টা গোলে কন্ট্রিবিউট করেছেন, অর্থাৎ গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে। তবে 54টা ম্যাচের মধ্যে 3400 মিনিট তিনি গেম টাইম পেয়েছেন, অর্থাৎ গড়ে প্রতি 100 মিনিটে একটা করে গোল কিংবা অ্যাসিস্ট করছেন। একজন প্লেয়ার ফাইনাল থার্ডের প্লেয়ার হিসেবে যখন প্রতি 100 মিনিটে একটা করে গোল কিংবা অ্যাসিস্ট করেন, সেই জিনিসটাকে আপনার ভালো বলতেই হয়। আপনি ম্যাচের নাম্বার না দেখে যদি তার গেম টাইম দেখেন, সেখানে হুলিয়ান আলভারেজের পারফরমেন্সটা এবারও কিন্তু ম্যানচেস্টার সিটির জার্সিতে ভালো, যথেষ্ট ভালো জিনিসটা বলতে হবে। এখন একটা জিনিস শুরুতে একটু বলে নিই, সেটা হচ্ছে ফুটবল বা যে কোনো খেলা এটা অনেক বেশি করে মোমেন্টের উপর নির্ভর করে, অনেক বেশি করে টাইমিংয়ের উপর নির্ভর করে। যেমন একজন প্লেয়ার একটা ক্লাব থেকে অন্য কোনো একটা ক্লাবে কখন যাবেন, কোন মুহূর্তে তার আসলে সুইচ করা উচিত, কোন বছরে এসে তিনি আসলে এই সুইচটা করবেন, এখানে টাইমিংটা অনেক বেশি করে ইম্পর্টেন্ট হয়। অনেক সময় টাইমিংটা মেলে না, অনেক সময় চাইলেও কিন্তু সম্ভব হয় না। যেমন একটা পারফেক্ট উদাহরণ হতে পারে কিভাবে কিলিয়ান এমবাপে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে গেলেন, ঠিক কতগুলো বছর আসলে তাকে অপেক্ষা করতে হয়েছে পারফেক্ট একটা ডিল এখান থেকে বের করে আনতে। তাই আলভারেজের জন্য এই জিনিসটা মাথায় রাখবেন। ম্যানচেস্টার সিটিতে আসার পরে চাইলেও ম্যানচেস্টার সিটি থেকে অন্য যে কোনো একটা ক্লাবে যাওয়ার পথটা এখনও এত সোজা না। বিশাল অঙ্কের একটা ট্রান্সফার মানি অবশ্যই ম্যান সিটি চাইবে। তিনি ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ, আমার জানা মতে সম্ভবত 2028 পর্যন্ত চুক্তিবদ্ধ। এত সহজে ম্যান সিটি তাকে হাতছাড়া করতে চাইবে না। অ্যাটলেটিকো মাদ্রিদের একটা ইচ্ছা থাকলেও বাজেট আছে কিনা, ওভারঅল সে প্ল্যানে কতটুকু গুরুত্ব এটা পাবে, এগুলো অনেক অনেক পরের প্রশ্ন। তাই একটা রিউমারকে কেন্দ্র করে এখনই হিয়ার উই গোতে আসলে যাওয়াটা উচিত না, মাঝখানে অনেক অনেক স্টেপ পার করে আসতে হয়। মোমেন্টের কথা বলছিলাম, টাইমিংয়ের কথা বলছিলাম। আমার কাছে মনে হয় যে প্রথম সিজনটা ম্যানচেস্টার সিটিতে কাটানোর পর দ্বিতীয় সিজনে এসে যখন তিনি প্রপার গেম টাইম পাচ্ছেন না, এটা হয়তোবা সেই মোমেন্ট, এটা হয়তোবা সেই টাইমিং যেখানে এসে আলভারেজ আসলে অন্য কোনো অপশানের কথা চিন্তা করতেই পারেন। এর আগের বছরগুলোতে কিন্তু এই কথাটা বলিনি। প্রথম সিজন শেষে পেপ গার্দিওলার অধীনে তিনি যে পেপের আন্ডারে আসলে ট্রেনিং করতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক পজিটিভ বলে মনে হয়েছিল এবং পেপের আন্ডারে ট্রেনিং করার সুফল আর্জেন্টিনা বিশ্বকাপে পেয়েছে, এই জিনিসটা আমি একেবারে ওপেনলি বলি। এখন প্রশ্ন হচ্ছে আলভারেজের জন্য আসলে অ্যাটলেটিকো মাদ্রিদ ভালো একটা চয়েস কিনা। প্রথমত অ্যাটলেটিকো মাদ্রিদ যে ডিফেন্সিভ স্টাইলের ফুটবল খেলে, সেখানে প্রায় প্রতিটা প্লেয়ারের খুবই হাই ওয়ার্ক রেট রাখতে হয়, অর্থাৎ মাঠের মধ্যে লাগাতারভাবে মুভমেন্ট করতে হয়। আমার কাছে মনে হয় আলভারেজের সেই অ্যাবিলিটিটা আছে। আলভারেজ কিন্তু বল পায়ে না থাকলে এমন অ্যাগ্রেসিভ প্রেসিং করতে পারেন, এত বিশাল পরিমাণ এরিয়া কভার করতে পারেন যে আলভারেজের অফ দ্য বল মুভমেন্টের কারণে অবশ্যই হুলিয়ান আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদের মতো কোনো একটা দলের বা ওই সিস্টেমে মানিয়ে নিতেই পারেন। তবে মানিয়ে নিতে পারাটা একটা কথা, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের সিস্টেম একজন পিওর গোল স্কোরার হিসেবে যিনি আসলে ক্যারিয়ারটা এস্টাবলিশ করতে চাচ্ছেন তার জন্য ভালো কিনা সেটা নিয়েও সন্দেহের ব্যাপার আছে, সেটা নিয়ে প্রশ্নের ব্যাপার আছে। সত্যিকার অর্থে ম্যান সিটি ত্যাগ করে তিনি যদি অ্যাটলেটিকো মাদ্রিদে যান এবং তার প্লেয়িং স্টাইলটা যদি ওভারঅল হুলিয়ান আলভারেজের ক্যারিয়ারের জন্য খুব একটা বেশি ভালো না হয়, তাহলে ম্যানচেস্টার সিটিতে থেকে যাওয়ার সিদ্ধান্তটাও এতটা খারাপ না যতটা খারাপ আমরা আসলে মনে করছি। এটা আসলে এমন একটা সিনারিও যেখানে আসলে প্লেয়ারটাকে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। তিনি এই মুহূর্তে ক্যারিয়ারের এই অবস্থায় এসে পেপকে গিয়ে তার গেম টাইমের কথা অনেক বেশি জোরে সোরে বলবেন এবং সেটাকে প্রায়োরিটি বানাবেন, নাকি তিনি মনে করবেন যে আসলে গেম টাইম অনেকটা কমে গেল, ম্যানচেস্টার সিটিতে তিনি ভালো অবস্থানে আছেন, নাকি তিনি মনে করবেন যে গেম টাইম তার কাছে এতটাই প্রায়োরিটি যে তিনি ক্লাবটা ছেড়ে যেতে প্রস্তুত। এই ডিসিশনটা শেষ পর্যন্ত হুলিয়ান আলভারেজ যদি না নেন, আমরা যত আলোচনা করি না কেন সেটার মানে কোনো কিছু দাঁড়ায় না। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় আলভারেজের প্রথমে ম্যানচেস্টার সিটি বা পেপ গার্দিওলার সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। তার গেম টাইমের ব্যাপারে একটা কনফার্মেশন, একটা অ্যাসুরেন্স তার পাওয়া উচিত। যদি তিনি সেটা না পান, তাহলে তার আরও বেটার, অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়েও বেটার কোনো ক্লাবের আসলে প্রপোজাল আছে কিনা সে জিনিসটা এবার যাচাই বাছাই করে দেখা উচিত। ধন্যবাদ সবাইকে।